হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রুমালি রুটি। তার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি নিয়েছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা, 2 চামচ মিল্ক পাউডার, 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, সব একসাথে ভালো করে মিক্স করে নেব। আর আমি এটা কিন্তু গরুর দুধ দিয়ে মাখবো আটাটা। গরুর দুধটা হালকা হালকা গরম হতে হবে আর হালকা হালকা গরম জলও নিয়ে নেব সাথে। একটা সফট ডো আমি মেখে তৈরি করব আর ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্যে। তো এই আটাটা খুব নরম করে মাখতে হবে, তাই জন্য আমি হাতে একটু লাস্টে তেল দিয়ে দিয়েছিলাম, তাতে আরও সফট হয়েছিল। আর এখানে খুব ছোট ছোট করে গোলা বানিয়ে নেব, মানে আটা থেকে লেচি করে নেব আর সবকটা লেচি রুটির মতো করে বেলে নেব। এখানে আমি যে পদ্ধতিতে রুমালি রুটিটা তৈরি করছি, এই পদ্ধতিটা কিন্তু সবাই করতে পারবে বাড়িতে, খুবই ইজি হয় প্রসেসটা। তো যাই হোক, রুটিটা করার পরে আমি উপর থেকে সব কটা রুটির গায়ে কিন্তু ঘি লাগিয়ে দিলাম আর ওপরে শুকনো ময়দাও ছড়িয়ে দিয়ে এরকম একটার পর একটা রুটি লাগিয়ে নেব। তারপরে আমি এটাকে আবারও বেলবো। এই রুমালি রুটিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, খুব সফট হয়েছিল। আর সব সময় তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া পসিবল হয় না, তার জন্য বাড়িতে বানিয়ে নিলেই খুব ভালো হয়। এইবার রুটি বেলা হয়ে গেলে আমি একটা লোহার তাওয়া নিয়েছি আর সেটাকে কিন্তু প্রথমে গরম করে নিয়ে যখন রুটিটা ভাজবো তখন কিন্তু লো করে দিতে হবে। আর তারপরে দেখা যাবে আমি যখন এপাট ওপাট করে রুটিটা ভাজছিলাম, একটা একটা করে রুটি আমার উঠে উঠে আসছিল। তো এই প্রসেসে যদি আমি রুমালি রুটিটা বানাই তাহলে কিন্তু একদমই পাতলা রুমালের মতো হয় রুটিটা আর খুব সফট হয়। আমি একটা হটকেসের মধ্যে রেখে দিচ্ছিলাম রুটিগুলো করে করে। তারপরে আমি এই রুমালি রুটিটা সার্ভ করেছি কিন্তু হাজব্যান্ড স্পেশাল মাটন কারি দিয়ে। সেই রেসিপিটাও আমি এখানে আপলোড করব, তোমরা কিন্তু দেখতে থাকো। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট করো। আর পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। সকলকে টাটা, বাই।